দলের মধ্য থেকে দলের অনেক ক্ষতি করে। সেটা ক্ষতি করেছে, বিরোধী দলও করে। জেলে এসে জানতে পারলাম বিভিন্ন কাজ করেছে। আমি পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের উপর এইটুকুই বলতে পারি যে পার্থ চট্টোপাধ্যায় আমার সমালোচনা করছেন, পার্থ চট্টোপাধ্যায় আমাকে শত্রু বলে মনে করেন। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন কুৎসিত ঘৃণ্য তোলাবাজ অপরাধী যে চাকরি বেচে কোটি কোটি টাকা তুলেছে, যে দলকে এবং সরকারি পদের অপব্যবহার করে যোগ্যদের চাকরি বেচে এই কেলেঙ্কারির অন্যতম কিংপিন মাস্টার মাইন্ড, সে বলছে যে আমি শত্রু, অর্থাৎ দলের মধ্যে আমি তার শত্রু ছিলাম, সে আমাকে খারাপ চোখে দেখে। এটা তো আমার সততা, আমার সঠিক অবস্থান, আমার স্বচ্ছতা, আমার দলকে শুদ্ধিকরণের প্রক্রিয়ায় নেতৃত্বকে সহযোগিতা করার যে ভূমিকা, সেটাই প্রমাণিত হচ্ছে। একজন চাকরি চুরি তোলাবাজি, যার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, সে আমাকে দলের মধ্যে শত্রু মনে করে। এই শত্রুতা আমি স্বাগত জানাচ্ছি। এটা আমার বড় ক্যারেক্টার সার্টিফিকেট। পার্থ চট্টোপাধ্যায় যদি আমার আজকের দিনে দাঁড়িয়ে সুখ্যাতি করতেন, এবং সেক্ষেত্রে আমি মনে করতাম সেটা আমার পক্ষে লজ্জা। পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে, তার বান্ধবীর বাড়িতে যে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে, চাকরি বিক্রি করার টাকা, শিক্ষামন্ত্রীর পদে বসে চাকরি বিক্রি করার টাকা, সেই পার্থ চট্টোপাধ্যায় যদি কুণাল ঘোষকে শত্রু বলেন, প্রতিপক্ষ বলেন, খারাপ বলেন, তাহলে পার্টির মধ্যে কুণাল ঘোষ যে সঠিক পথে ছিল সেটা প্রমাণিত হয়। এই ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য আমি পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায় তার মতো চাকরি বেচার মাস্টার মাইন্ড, তিনি যদি আমাকে শত্রু বলেন, আমাকে তার অপছন্দের বলেন, সেটা তো ভালো কথা। তার মানে এই চাকরি বেচা পার্থ চট্টোপাধ্যায়, কোটি কোটি টাকার তোলাবাজির পার্থ চট্টোপাধ্যায় যে চক্রে কুণাল ঘোষ ছিল না, এবং এদের বিরোধিতা করে বলেই কুণাল ঘোষ যুগে যুগে খারাপ হয়, এটা তো আজকে প্রমাণিত। এখন দেখতে হবে পার্থদা যে এই আমাকে দুর্বল করার কথা বলছেন, তো সেটা উনি জেল থেকে কাউকে কাউকে খবর পাঠিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন কিনা, তো সেই প্রশ্নটাও তো আমাকে খতিয়ে দেখতে হবে। তাহলে অজিত চৌধুরী বলছেন যে আপনি বলেছেন যে চাকরি বিক্রির কথা 2021 সালে জানতে পেরেছেন, যেই আপনি বলেছেন তাই আপনার কারোটা তখন বা আপনার পদ থেকে খুন হয়ে যেতে পারেন, এবং বা আপনাকে দেখুন, আমি তৃণমূল পরিবারের সদস্য, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতাদি আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি। আমি তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য। কোন পদ থাকলো কোন পদ থাকলো না এটা আমার কাছে ম্যাটার করে না। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলাম, আছি, এবং আমি সেভাবেই কন্টিনিউ করতে চাই। এর বাইরে এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি মনে করি এবার তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসন পাবে। মমতাদি পরিশ্রম করছেন, অভিষেক পরিশ্রম করছে, লক্ষ্মীর ভান্ডার আর 100 দিনের টাকা, এটা সুইপ, ঝড় চলছে। ফলে কোনো কোনো ইস্যু যেগুলো আমাদের মনে হয় সেগুলো ব্যক্তি কুণাল ঘোষ বা কুণাল ঘোষের মতো 100 জনও এই ভোটে কোনো প্রভাব ফেলবে না। ফলে আমি যে অংশটুকুর কিছু বক্তব্য আছে সেটা দলের মঙ্গলের জন্য, আমি তৃণমূল কংগ্রেসের বাইরে কিছু ভাবছি না। তবে এই যে আমরা জিতবই, এটা ফ্যাক্ট, তৃণমূল জিতবে, লক্ষ্মীর ভান্ডার জিতবে, মমতাদির উন্নয়ন জিতবে, মমতাদির পরিশ্রম জিতবে। কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের ম্যাজিক আর 21 লক্ষ, এই 59 লক্ষ পরিবারে টাকার ম্যাজিকে যে অন্যান্য অপরাধগুলো যদি বা ভুলগুলো, ত্রুটিগুলো, ক্ষতগুলো যদি বারবার ঢাকা পড়ে যায়, তাহলে সেটা দুর্ভাগ্যের। আমার পূর্ণ আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তারা নিশ্চয়ই এই জয়ের পর গোটা বিষয়টা খতিয়ে দেখবেন। বিমান বসু একটি প্রশ্ন তুলছেন যে দলের কর্মী বিমান বাবু জানতেন যে চাকরি দুর্নীতির কথা জানতেন না, সিএম জানতেন না, এটা কিভাবে সম্ভব? সেটা তাদের বক্তব্য, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। বলছি, আপনি বললেন একটু আগে যে পার্থ চট্টোপাধ্যায় জেলের ভেতরে বসে কারোর সঙ্গে যোগাযোগ করে কিছু আপনার বিরুদ্ধে কিছু করছেন কিনা, মানে কিছু আশঙ্কিত হচ্ছেন? আমার কোনো আশঙ্কা নেই, আমার কোনো 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 রকম কোনো আশঙ্কা নেই। আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলাম, আছি, থাকবো। আমি অনেক আগেই তৃণমূল কংগ্রেস পদ দুটি, মুখপাত্র এবং সাধারণ সম্পাদক, ছাড়তে চেয়েছি। আমি এক্স হ্যান্ডেল থেকে আমার সেই পরিচিতি মুছে দিয়েছি এবং আপনারা জেনে রেখে দিন, 2020 সালে আমি মুখপাত্র হয়েছি, 2021 সালে সাধারণ সম্পাদক হয়েছি। তখন থেকে আজ পর্যন্ত আমি এই দুটি পরিচয়ের কোনো লেটার হেডও কোনোদিন ছাপাইনি, কারণ আমি জানতাম যে কোনো দিন যে কোনো সময় আমি এর থেকে মুক্তি নেব। কোনোদিন লেটার হেড ছাপাইনি। কুণাল ঘোষের যার কাছে যত চিঠি গেছে তার উপরে লেখা আছে এক্স এমপি অ্যান্ড জার্নালিস্ট। ফলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আর তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আমি 2-3 বছর 4 বছরে আমি কোনোদিন আমি একটা লেটার হেডও কোনোদিন ছাপাইনি। আপনি সকালেই কি টুইট করেছেন সেখানে আপনার এই দুটি পদ রয়েছে যে আইটেকে প্রতিজনকে লিঙ্ক করা সুপারিশ করেছে, আমি আইটেকে অপদার্থ দল বিরোধী হয়েছে। আমার আমার মনে হয়েছে দলের কাছে, দলের নীতি নির্ধারকদের কাছে আমি হয়তো ভালো পারফর্ম করতে পারছি না, আমি হয়তো দল বিরোধী। সেই জায়গা থেকে আমি আমার মতো করে একটা পরামর্শ দিয়েছি। এর বাইরে আমি যা লিখেছি তার বাইরে কোনো আর মন্তব্য নেই আমার। বলছি দেবের হেলিকপ্টারে আগুন লেগেছে এবং জরুরি অবতরণ করতে হয়েছে। এটা অত্যন্ত বিপজ্জনক। আমরা উদ্বিগ্ন। সুস্থভাবে অবতরণ হয়েছে দেব এবং তার সহযাত্রীরা, সবাই ভালো থাকুন। এটা একটা উদ্বেগজনক ঘটনা। ভালোভাবে পরীক্ষা করে, চেক করে, সব রকম সাবধানতা সতর্কতা নিয়ে উড়ানগুলো চলতে থাকুক। বলে আপনি বললেন কিছু বলবেন না, তাও বলি ওই যে পোস্টটি সকালবেলা করেছেন, আপনি ওখানে লিখেছেন যে দলটা ভালোভাবেই চালাচ্ছে, এই নির্দিষ্ট যে পরামর্শদাতা সংস্থা নিয়ে লিখেছেন, মানে কার্যত দল কি তারাই চালাচ্ছে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কি নিয়মতান্ত্রিক শাসক? আমি যা লেখার এক্স হ্যান্ডেলে লিখেছি, ফলে এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। মমতা বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক পরিশ্রম করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিশ্রম করছেন, দলের এতগুলো উন্নয়নের স্কিম কাজ করছে, দল বিপুল সংখ্যক আসনে জিততে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে আর একটি এজেন্সি কাজ করছে, তাদের লোকও ভালো কাজ করছে, তাদেরও ভালো স্বীকৃতি পদ পাওয়া উচিত। আমি সেই মতো করে করেছি। আমি তৃণমূলের কর্মী, সৈনিক, তৃণমূলের উপর আমার পূর্ণ আস্থা আছে। বলছি, যোগ্য চাকরিহারাদের জন্য এবার লিগাল সেল ও সোশ্যাল মিডিয়া সেল তৈরি করতে বিজেপি দায়িত্বে থাকবেন সুকান্ত মজুমদার, সেটা মোদী বলেছেন। দেখুন, যোগ্য চাকরি প্রার্থীদের জন্য তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে। বরং বিরোধীরাই নানা ধরনের মামলা মকদ্দমা করে যোগ্য প্রার্থীদের চাকরি পাওয়ার প্রতিবন্ধকতা তৈরি করেছিল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথা বলা, এটা তো একটা মানে সস্তা রাজনৈতিক চমকের কথা। যখন রাজ্য সরকার এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষাকে শূন্যপদ তৈরি করছে, মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন, রেকমেন্ডেশন লেটার পাওয়া যাচ্ছে, তখন বিরোধী আইনজীবীরা কোর্টে গিয়ে স্টে নিয়ে আসছেন, আবার বলছেন যোগ্যদের পাশে থাকছি। ফলে এরা যোগ্যদের চাকরিটা আটকে দিয়ে রাজনীতির চেষ্টা করেছে। আজকে কলকাতার কাউন্সিলরদের নিয়ে বিএলএস মানে একটি বেসরকারি হোটেলে, সেখানে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বৈঠক করছে। কুণাল ঘোষের এই যে অবস্থান এবং তাকে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, এরপরে কি কলকাতার কাউন্সিলরদের এই যে তড়িঘড়ি বৈঠক, এটি কুণাল এফেক্ট? আদৌ আমার তা মনে হয় না। সামনে লোকসভার ভোট আছে, মাননীয় মহানাগরিক এবং চেয়ারপারসন তাদের উদ্যোগে পুরো দলের নেতারা, তারা সব পুরপিতাদের নিয়ে বৈঠকে বসেছেন। এটা তো দলের কলকাতা শহরের উপর জনপ্রতিনিধিদের নিয়ে একটা প্রস্তুতি হতেই পারে, এ তো ভালো। গতকাল কিন্তু একটা ঘটনা ঘটলো যে একেবারে উত্তর কলকাতায় শাসক দলের অভ্যন্তরে নামালো লক্ষ্মীপুরেই আজ দুপুরে কালকুলিত হয়েছে যে ছুরি মারার একটা ঘটনা ঘটেছে। এনআরএস এর
বিজেপির এক কর্মী তাকে নিয়ে যেতে হয়েছে রাত্রিবেলা। তো মধ্য কলকাতায় কি মানে ছুরি মারা এই কালচারটা? এই ঘটনাটা আমি একেবারেই জানি না, এই ঘটনাটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। তৃণমূল কংগ্রেস খারাপ কাজ করে না। ঠিক আছে? থ্যাংক ইউ। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।